আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা এই পর্বে আলোচনা করব ৪ নম্বর পর্বটা। কিন্তু ৪ নম্বর পর্বে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ৪ নাম্বার ৪ নাম্বার ম্যাথটা আলোচনা করব না। কারণ ৪ নাম্বারটা ইজি। আমি আপনাদের একটা ক্লাসে এই সবগুলো শেষ করতে পারবো। তারপর একটা দেখাবো আরকি পরে। এরপর আছে ৫ নাম্বার। ৫ নাম্বারও ইজি। আপনি 9, 10 এও ফিজিক্স এরকম ম্যাথগুলো করছেন। তারপর আমি করে দেব। আ যেহেতু আপনাদের টেস্ট পরীক্ষা সামনে, এইজন্য আমি আসলে যারা ২৭ এ পরীক্ষা দেবেন আরকি, তাদের জন্য যেহেতু ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ৬ নাম্বারটা। আমি ৬ নাম্বারটা শুরু করতেছি কারণ আমারও হাতে টাইম নেই বেশি। কারণ আমাদের পরীক্ষা চলতেছে। সো জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য আমি এখানে কেমন কোয়েশ্চেনগুলো হবে সেটা একটু জাস্ট দেখাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু আপনার দেখুন এখানে যে ১৭ সালে আছে, ঢাকা বোর্ডে আছে, তার বুয়েটে আছে, এখানে ক্লিয়ার? এই কোয়েশ্চেনগুলো কিন্তু আসতেছে। আর একটা বিষয় হচ্ছে কি আমি এই প্রত্যেকটা অধ্যায় কিন্তু প্রত্যেকটা ম্যাথে করাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা একটু জাস্ট প্লে লিস্টটা চেক করবেন। আমি অবশ্যই নাম্বার করে দেব। মানে কোথাতে কয় নাম্বার। যেহেতু আমি এই ৪ নম্বর পর্বে ৬ নম্বর ম্যাথটা দিছি এখানে। ৬ নম্বর কোত্থেকে কোথায় থাকবে এটাও দিয়ে দেব ইনশাআল্লাহ। যাই হোক, ৬ নম্বরের ম্যাথটা আমরা একটু পড়ি। কি বলছে এখানে ম্যাথগুলো। আর একটু সবাই একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন সব ফ্রেন্ডের সাথে। যেহেতু ভিডিওগুলো আমরা অনেক কষ্ট করে করতেছি। আচ্ছা। একটা রেলগাড়ি এক স্টেশন হতে ছেড়ে ৪ মিনিট পর ২ কিলোমিটার দূরে অপর একটা স্টেশনে থামে। তার মানে আমি ৬ এর ১ নম্বর ম্যাথটা করতেছি এখানে। ৬ এর ১। আচ্ছা, বেশি বোল্ড করার দরকার নেই। আর এটাও আমাদের একটু করি। আচ্ছা। তাহলে আমাদের দেখুন আমি একটা স্টেশন নিলাম, মনে করুন এ স্টেশন নিলাম। আমি বি একটা স্টেশন নিলাম। তার মানে কি বলছে এখানে? যে ৪ মিনিট পর ২ কিলোমিটার দূরে একটা স্টেশনে থামে। তার মানে এই যে এ থেকে বি, এ থেকে বি এর আমাদের দূরত্ব, যে এখান থেকে যে এটা দূরত্ব, এখানে এই দূরত্বটা হচ্ছে আপনার কত বলুন তো? ২ কিলোমিটার। ওকে, ২ কিলোমিটার। ২ কিলোমিটার এবং এইটার সময় লাগে হচ্ছে ৪ মিনিট। কত মিনিট? ৪ মিনিট। ক্লিয়ার? এই যে সময়টা আমার দেওয়া আছে এখানে। এটা আমাদের বলছে। একটা রেলগাড়ি আমাদের এক স্টেশন থেকে অন্য একটা স্টেশনে যেতে আমাদের এই যে ২ কিলোমিটার যেতে ৪ মিনিট সময় লাগে আরকি। এই কথাটা আমাদের এখানে বলে দিচ্ছে এখানে। তো এরপরে বলা আছে এখানে কি বলুন তো, যে গাড়িটি তার গতিপথের ১ম অংশ x সমত্বরণে এবং দ্বিতীয় অংশ y সমমন্দনে চললে প্রমাণ করতে বলছে এই মানটা এখানে। দেখুন এই যে ১ আর ২ সেম ম্যাথ। ১, ২, ৩ তিনটাই সেম ম্যাথ এখানে। যাক, তারপরে আমি সবগুলোই করে দেব ইনশাআল্লাহ। তাহলে বলছে এখানে কি আমাদের, ধরুন আমি গাড়িটার গতিপথের ১ম অংশ, ধরুন এখানে ১ম অংশ। এই যারা আমাদের এখানে x সমত্বরণে এবং পরবর্তী আমাদের এই যে এখান থেকে এই অংশটা হচ্ছে y সমমন্দনে, মন্দন। তার মানে এটা সমত্বরণ। সমত্বরণ, এটা হচ্ছে আমাদের সমমন্দন। প্লিজ কাইন্ডলি একটু কে কোন কলেজ থেকে ভিডিওগুলো দেখতেছেন একটু জানাবেন, এবং কার কলেজে কখন টেস্ট পরীক্ষা একটু আমাকে জানায় দেবেন। ওকে, আপনাদের এই বিষয়টা একটু আমার জানা দরকার আর কি। আর সবার তো মানে ফাইনাল পরীক্ষা তো আপনার একসাথে হবে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা একটু বিষয়গুলো একটু সিকোয়েন্সিয়ালি করি, তাহলেই হয়ে যাবে। দেখুন প্রথমত আমরা এটাকে ধরলাম, এটা সি অংশ দিলাম। তাহলে এ থেকে সিতে আমাদের এখানে এক সমতরণে যাচ্ছে, তাই তো? এটাই তো আমাদের বলা আছে এখানে, এটাই আমাদের বলা আছে এখানে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা ইনিশিয়ালি ধরতে পারি না এর আদিবেগ হচ্ছে আমাদের ট্রেনটার আদিবেগ 0 এখানে। আর এখানে আমাদের মনে কোন শেষ বেগ হচ্ছে ভি। আবার যেহেতু আমাদের ভি থেকে এই যে সি পয়েন্ট থেকে যখন আমাদের সমমন্দল হচ্ছে এখানে, তার মানে কি এখানে গিয়ে কিন্তু আমাদের বেগের মানটা কি 0 হবে এখানে। ক্লিয়ার? আমরা এই যে দুটো স্টেপ পেয়ে গেলাম। সমমন্দন মানে কি বেগটা ধীরে ধীরে কমতে কমতে মানটা কিন্তু 0 হয়ে যাবে এখানে। এই কথাটা কিন্তু বলা আছে এখানে। ওকে, তো একটু লিখে নেবেন যে আমাদের এখানে এর কি কি দেওয়া আছে এখানে। আদিবেগ প্রথম অংশে, হ্যাঁ, এক সমতরণে, এক সমতরণে এখানে ইউ এর মান হচ্ছে 0, আর ভি তো আমি পাবো এখানে, ভি এর মানটা শেষ বেগ পাবো আর কি। ঠিক আছে? আচ্ছা, ত্বরণ দেওয়া আছে এখানে, সবই দেওয়া আছে। এখন আর মোট সময় কিন্তু আমাদের কি, যদি আমি এখানে ধরি যে আমাদের এ থেকে সি এর জন্য সময় আমি ধরলাম যে t1, এটা ধরলাম আমি t2 ধরলাম এখানে। আবার আপনি যে মনে করেন যে আমি এখান থেকে এটা ধরবো এখানে, এটা যে আমি s1 ধরেন এখানে, এটা s1 সময় ধরেন, দূরত্ব ধরেন, এটা যে s2 ধরেন, তাও কোনো সমস্যা নেই। আমি সময় দূরত্বগুলো ধরলাম এখানে। তো এই যে এক সমতরণের ক্ষেত্রে আপনি ধরলেন, এখানে ধরি কি ধরবেন এখানে বলুন তো, যে দূরত্ব। দূরত্ব হচ্ছে আপনার এখানে s1, এখানে সময়, সময় হচ্ছে t1, এগুলো ধরতে হবে। আর এগুলো আমরা এখানে বেগ টেগগুলো ধরলাম এখানে, এগুলো ধরলাম, হ্যাঁ, এই মানগুলো। অর্থাৎ ধরির মানটা আমি এখানে উপরে দিই, তাহলে বেটার হবে আই থিঙ্ক। ওকে, আচ্ছা, এগুলো মুছাই দেই, দিয়ে জাস্ট লিখি যে ধরি। আদিবেগ, হ্যাঁ, আদিবেগ ইকুয়াল টু 0, আর হচ্ছে শেষ বেগ। শেষ বেগ আমাদের এখানে ভি, এগুলো আমরা ধরলাম এখানে। ক্লিয়ার? আচ্ছা, একটু ব্যাপারটা একটু খেয়াল করে দেখবেন। মানে আমি কিন্তু আপনাকে সিকোয়েন্সিয়ালি সব বুঝাচ্ছি এখানে। তাহলে আমাদের এখানে অতএব লেখা যাবে কি বলুন তো, এখানে আমাদের একটা বিষয় লেখা যাবে, সেটা হচ্ছে আপনার এই যে s1 প্লাস s2
এই মানটা আমাদের কি লেখা যাবে বলতো 2 কিলোমিটার না, 2 কিলোমিটার লিখলাম এখানে, 2 কিলোমিটার, এবং লেখা যাবে আপনার এখানে, এবং সময়ের মানটা 4 মিনিট, T1 প্লাস T2 হচ্ছে আমাদের এখানে 4 মিনিট। ক্লিয়ার? তো এখানে যেহেতু আপনি এটা লিখলেন, এখানে আরো কিছু লেখেন, এখানে x সমতরণ লিখলেন, এখন হচ্ছে আপনি এখানে কি করবেন, y সমমন্দনে, সমমন্দনে এটা লিখবেন। ওকে, এটা কত হবে এখানে বলুন তো? ধরি আপনি কি ধরবেন, দূরত্ব s2, সময় T2 এখানে পাবেন, আর এখানে আদিবেগ, এখানে কি আদিবেগ, হ্যাঁ আদিবেগ কত আমাদের এখানে, একটা ইউ মানে হচ্ছে কিন্তু ভি এখানে। ক্লিয়ার? কারণ কি এই সমমন্দনের ক্ষেত্রে আমাদের এখানে এখান থেকে যাত্রা শুরু করবেন, তাহলে এটা ইউটাই মানে ভি হবে, আর ভিটা হচ্ছে জিরো এখানে। ওকে, আর শেষ বেগ জিরো এখানে, শেষ বেগ ভি ইকুয়াল টু জিরো। মানে বুঝছেন তো কেন আমাদের জিরো হলো, এটা নতুন করে বলার দরকার নেই, কারণ আমরা এই বিষয়গুলো অলরেডি জানি আর কি। তো এটা লেখা যাবে এখানে, এই যাতে আমাদের জানি, আর আমরা এটা লেখা যাবে যেহেতু সমতরণে যাচ্ছে, এখানে মানটা কি যাচ্ছে, সমতরণে বা সমবেগে। সমতরণে গেলে আমাদের এরকম হয় না যে বিষয়টা, যে আপনার এই পাশে সময়, এখানে যে বেগ থাকে, স্লটটা এরকম হয়, তাই না, সমতরণে। আর সমমন্দন হলে আমাদের মানটা এভাবে নামবে আর কি। ঠিক আছে, মান নামুক আর হচ্ছে উঠুক, আমাদের মোট দূরত্ব আমরা যদি নির্ণয় করতে চাই S1, এর মানটা আমরা এখান থেকে নির্ণয় করি এভাবে, যে ইউ প্লাস ভি বাই 2 × T, এটা আমরা দিয়ে করি এখানে। ক্লিয়ার না? বোঝেননি ব্যাপারটা? আমরা এইভাবে আমরা সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করি এখানে। আই থিঙ্ক এটা বুঝছেন এখানে, যে আমরা এখানে তাহলে দূরত্ব লিখবো এখানে, অতএব x সমতরণে, দূরত্ব S1 ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, ইউ, ভি তো ভি এখানে, আর 2 × T মানে T1 এখানে। ঠিক আছে, আর ইউ মানে আদিবেগ জিরো এখানে সমতরণের ক্ষেত্রে, তাহলে S1, এই T1টাকে এদিকে দেন তো, T1টাকে সাইডে করেন, তাহলে কত হবে এখানে, এটা আপনার V/2 হবে এখানে, কারণ ইউ এর মানটা জিরো এখানে। ঠিক আছে, এটা আমরা পালাম এখানে S1/T1 ইকুয়াল টু V/2 এখানে, বা আপনি চাইলে এখানে S1 ইকুয়াল টু ওটাও লেখা যাবে, সমস্যা নেই। মানে এক কথা হচ্ছে কি জানেন, এই ফিজিক্সের ম্যাথমেটিক্স হচ্ছে আপনার, ডিপেন্ড করবে আপনার উপর এখানে, আপনি কিভাবে বুঝবেন এখানে জিনিসটা। এটা করলেন আবার, যে আপনি এখানে ওয়াই সমমন্দনে করেন, সমমন্দনে, তো ওয়াই সমমন্দনের ক্ষেত্রে আপনার যে মানটা হবে সেটা হচ্ছে আপনার এরকম, যে S2 ইকুয়াল টু আপনার এখানে দেখুন, যেটা পাবেন এখানে, এখানে ইউ প্লাস ভি বাই 2 × T2 পাবেন এখানে। ঠিক আছে, তো এখানে তো আমাদের ভি এর মানটা কি, এখানে ইউ এর মানটা হচ্ছে ভি, আর ভি এর মানটা শূন্য, তার মানে S2 ইকুয়াল টু এখানেও লেখা যাবে, এটা মানে ভি এখানে, আর এই ভি এর মান শেষ বেগ শূন্য আর কি, তাহলে V/2 ইন্টু হচ্ছে T2 এখানে লেখা যাবে। ক্লিয়ার? আমরা এই মান দুটো পাবো আর কি। এই মান দুটোকে আপনি চাইলে 1 নম্বর দিতে পারেন এখানে, 1 নম্বর, এবং এটাকে 2 নম্বর দিলেন এখানে। আমাদের প্রুফ করতে বলছে এখানে কি দেখুন, 1/x1 প্লাস 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু 4 এখানে, এটা আমাদের প্রুফ করতে বলছে। যাই হোক, আমরা এখানে প্রুফটা দিকে যাই এখন, আস্তে আস্তে যাবো আমরা। ঠিক আছে, আমরা এই যে সময় দুটার দূরত্বের মান দেওয়া আছে 2 কিলোমিটার, তাই না? আচ্ছা, জাস্ট 1 মিনিট, একটা ফোন আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, পড়াবো তোমাকে আজকে। না না, এখন সময় হবে না, একটু মানে 4:30 দিয়ে পড়ো, সনিক পড়বে তো এখন একটু পরে। 3:30 তুমি পড়ো, দেন তারপরে 4:30 পড়ো আমার কাছে। হ্যাঁ, সন্ধ্যার পর তাহলে পড়িও, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা অ্যাকচুয়ালি, আমি আসলে মানে ব্যাস পড়াই তো, তো সেই ক্ষেত্রে কি আছে, তো আমরা এখানে S1 S2 এর মানটা এখানে যোগ করে দেবো এখানে, তাহলে আমরা 1 এবং 2 যোগ করি, কারণ আমরা এই দুটো মান জানি আর কি। তো S1 প্লাস S2 এই দুটো আমাদের কত হবে এখানে, 2 কিলোমিটার। ঠিক আছে, S1 মানে কত বলুন তো এখানে, এই যে V/2 ইন্টু কত এখানে, T1 প্লাস এখানে V/2 ইন্টু কি T2 এখানে, ইজ ইকুয়াল টু 2 এখানে। ক্লিয়ার? তো V/2 আমাদের উভয় থেকে কমন যাবে, তাহলে কি হবে এখানে, T1 প্লাস T2 ইকুয়াল টু কি 2 হবে। আর T1 প্লাস T2 মানে কি বলুন তো এখানে, 4 না? এই যে দেখুন, T1 প্লাস T2 মানে 4 এখানে। তো এটা লেখা যাবে এখানে, যে V/2 ইন্টু 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 2, এটা কাটলে আমাদের 2 হবে এখানে। তার মানে আপনার আমরা এখানে কি পেলাম, দুটাকে যোগ করলাম, তাই না? আচ্ছা, দুটাকে আমি যে যোগ করে দেই, তাহলে আপনার V/2 ইন্টু কত এখানে, V/2 ইন্টু 4 পেলাম এখানে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে তাহলে কাটলে 2 2 কাটা যাবে, তাহলে এখানে V ইকুয়াল টু 1 হবে এখানে, 1। ঠিক আছে, আমরা ভি এর মানটা কি পেলাম, 1 পেলাম।
এখন দেখুন একটা বিষয় একটু খেয়াল করুন, মানে এটা তো বুঝছেন মনে হয় যে আমাদের ভির মানটা এখানে 1 পেলাম আমরা এখানে। তো এখন আমাদের যে কাজটা এখানে করতে হবে সেই কাজটা হচ্ছে এটা হচ্ছে আপনার দেখুন প্রথম যে অংশটা আছে এখানে কিন্তু একটা আমাদের দূরত্ব আছে এ থেকে সি এর যে একটা দূরত্ব। তো আবার আমরা এখানে ওই দূরত্বটা নির্ণয়ের জন্য আমরা করবো কি আবার একটা কাজ করবো এখানে, সেটা হচ্ছে কি, তো আমরা জানি কি বলতে এখানে আমরা জানি হচ্ছে, আমরা জানি মানে আমি লিখলাম আজা, কি জানি আমরা এখানে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, বা আপনি এখানে এফটি দিতে পারেন, এখানে সমস্যা নেই, এ এফ টি এখানে ক্লিয়ার। এটা আমাদের লিখবেন এখানে যে এক সমতরণে সমতরণে এখানে, ঠিক আছে। এটা আমরা যখন লিখবো তখন আমাদের কি আদিবেগ জিরো, তার মানে ভি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, এফ মানে কি এক্স থাকবে এখানে, আর টি মানে কি টি ওয়ান এখানে, ওকে। এটা পাবো আমরা, এই মানটা আমরা এখানে পাবো প্রথম ক্ষেত্রে এখানে, ওকে। তার মানে এখানে আপনি চাইলে লিখতে পারেন এখানে যে ভির মানটা যে ওয়ান বসায় দেন, ভির মান তো আপনি এখানে ওয়ান পেলেন এখানে, যে এই যাতে পেলেন, তাহলে বসালে আপনি পাবেন এখানে যে আপনার এক্স ইকুয়াল টু ওয়ান বাই টি ওয়ান পাবেন এখানে, ওকে। এক্স ইকুয়াল টু ওয়ান বাই টি ওয়ান পাবেন, বা আপনি টি ওয়ান ইকুয়াল টু বলতে পারেন এখানে আপনার যেটা মানে মানে যেহেতু প্রুফ আমাদের এখানে করতে হবে একটা মান, তো আমাদের এক্স তাহলে এখানে লেখা যাবে এটা কিন্তু ওয়ান ইকুয়াল টু এক্স টি ওয়ান, বা লিখতে পারেন টি ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এক্স লেখা যাবে, ঠিক আছে। আবার এবার আমাদের দেখুন ওয়াই সমমন্দনে, ওয়াই সমমন্দনে সমমন্দনে এখানে ওয়াই সমমন্দনে কি হবে এখানে বলুন তো, যে আবার এখানে যে ভি ইকুয়াল টু ইউ, যেহেতু মন্দন তাহলে এফ টি হবে এখানে মাইনাস, আর ওয়াই সমমন্দনের ক্ষেত্রে আমাদের এখানে আদিবেগ শেষবেগ আমি অলরেডি আগে লিখে দিচ্ছি এখানে, দেখুন এই যে আদিবেগ হচ্ছে আমাদের ইউ আর হচ্ছে শেষবেগ জিরো এখানে, তার মানে আপনার শেষবেগ জিরো, এটা হচ্ছে আমাদের ভি, আদিবেগটা এফ টি ওয়ান এখানে, টি টু এখানে, ঠিক আছে। তার মানে লেখা যাবে ভি এর মানটা যে ওয়ান হয় তাহলে ওয়ান ইকুয়াল টু কত হবে এখানে বলুন তো, এফ টি টু এখানে, বা এখানে আপনি টি টু ইকুয়াল টু ওয়ান বাই এফ বলতে আমাদের এখানে কি ওয়াই হবে এখানে, হ্যাঁ ওয়ান বাই ওয়াই, ক্লিয়ার। কারণ সমবন্ধনে তো আমাদের এখানে ওয়াই হবে এখানে, কারণ আমরা এখানে এই যে টি ওয়ান এবং টি টু যোগ করি, এটাকে আপনি 3 নম্বর ইকুয়েশন দিতে পারেন, আর এটাকে 4 নম্বর ইকুয়েশন দিতে পারেন। 3 এবং 4 যোগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, আই থিঙ্ক দেখুন 3 যোগ 4 করি এখানে, তাহলে আমাদের টি ওয়ান প্লাস টি টু ইজ ইকুয়াল কত হবে এখানে, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই এখানে, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই, আমাদের এই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই টি প্লাস ওয়ান বাই টু মানে ফোর এখানে, ওকে। ওয়ান বাই টি এটা মানে ফোর আর কি, তার মানে লেখা যাবে এখানে যে ফোর, এটা মানে ফোর ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই এখানে। আই থিঙ্ক এটা আমাদের প্রুফ করতে বলছে, এটা প্রমাণ। আশা করি ব্যাপারটা বুঝছেন, এখানে আমরা একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে করালাম। সো এরপরের যে ম্যাথটা আছে 2 নম্বর, দেখুন এটা নিজেরাই পারবেন ইনশাল্লাহ, কারণ এখানে যে ম্যাথটা করা আছে ওটা আগের মতোই, জাস্ট সিমিলার ওয়েতে কাজগুলো করতে হবে। এখানে এখানে মানগুলো দেওয়া আছে, এখানে মান দেওয়া নেই। স্থির অবস্থান হতে চলন্ত একটা বস্তুর এক সমতরণে এবং ওয়াই সমবন্ধন চলে এখানে, আচ্ছা চলুক। কণাটি যদি টি সময় এস দূরত্ব অতিক্রম করে, টি সময়ে এস দূরত্ব, আর এখানে আমাদের কি বলা ছিল বলুন তো, এখানে যে 4 মিনিটে হচ্ছে আমাদের 2 কিলোমিটার যায়, এখানে 4 মিনিটে 2 কিলোমিটার, জাস্ট একই বিষয়, জাস্ট একটু উল্টাই দিচ্ছে এখানে। তাহলে আমাদের দেখুন পূর্বে কিন্তু এই পাশে কিন্তু এই মানটা আছে ওয়ান বাই এক্স বাই ওয়ান বাই ওয়াই, এটা দেওয়া আছে এখানে, কিন্তু এই পাশে টি স্কোয়ার বাই টু এস, এটা আমাদের ক্যালকুলেশন করলেই হবে। দেখুন এটা যশোর বোর্ডে 22 আসছে, বা যশোর বোর্ডে কিন্তু 1900 আসছিল। যশোর বোর্ডের লোকেরা একটু সাবধান হন এই ম্যাথটার প্রতি, কারণ এটা আসতে পারে, ওকে। আচ্ছা, তো আমি এই ম্যাথটাকেই জাস্ট ওই আগের মতোই, সব চিত্র একই হবে এখানে, কিন্তু এখানে জাস্ট মানগুলো শুধু ভিন্ন হবে। সেটা কি, এটা তো বুঝছেন, এটা তুলে নেবেন। এটা আমার সময়টা, এটা স্পেসিফিক ভাবে সময়টা দেওয়া নেই এখানে, টি সময় দেওয়া আছে এবং কি আমাদের দূরত্বের মানটা দেওয়া আছে এখানে, ক্লিয়ার। এখানে আমাদের কি টি সময় এবং দূরত্ব এস দেওয়া আছে, এখানে মানগুলো দেওয়া নেই এখানে। তো এখন তার মানে এখানে আমাদের তার মানে কি, একটু জাস্ট এখন এখানে আমাদের এই দুই হবে না, দুই না হয়ে কি হবে এখানে বলুন তো, দূরত্ব এস হবে। আবার এখানে আমাদের চারও হবে না, চার না হয়ে কি হবে এখানে বলুন তো, এটা আপনার হচ্ছে টি হবে, টি ওয়ান প্লাস টি টুর মানটা এটা টি হবে এখানে, ক্লিয়ার। আচ্ছা, এখানে এই যে এই মানগুলো তো সব এভাবে পাবেন এখানে। এখন আপনার টি ওয়ান এবং টি টুর মানটা আপনি কত পেলেন এখানে, এই যাতে এস ওয়ান এস টুর মানটা এস পাবেন এখানে, কত এস পাবেন। হ্যাঁ, আবার আমি একটু এই কালারটা দিয়ে দিই, এটা আপনি এস পাবেন এখানে, এস পাবেন এখানে, আর কাটাকাটি যাবে না, এটা 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 এস হবে এখানে, অ্যাকচুয়ালি এটা আমাদের এস, মানে ওই যে এস টি দুই যেখানে ছিল সেখানে এস বসবে এখানে, এটা আমাদের এস হবে এখানে। এটা আমি একটু ক্যালকুলেশন করি, টু পাবেন এখানে, মানে টু ভি ইকুয়াল টু এস পাবেন এখানে, ওকে। টু ভি ইকুয়াল টু কি পাবেন, এস পাবেন। যদি আগের বিষয়টা যদি বুঝতে পারেন তাহলে আমার মনে হয় না যে আপনাদের এখানে কোনো সমস্যা হবে ইনশাল্লাহ। মানে আগের বিষয়টা যে আপনি যে বুঝতে পারবেন, মানে কমপ্লিটলি বোঝেন এখানে, যে আমি যেভাবে করছিলাম আগের যে বিষয়টা সিস্টেমটা,
ওইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আমার মনে হয় না যে এই জিনিসটাতে আপনার কোনো সমস্যা হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা। তো একইভাবে আপনি এখানে এই যে T1 এর মানটা এখানে ওই x তো মানে দেওয়া আছে না? এখানে x দেওয়া আছে। হ্যাঁ, x এবং y দেওয়া আছে। T1 এবং T2 এর মানটা 1/x পাবেন এখানে। এই মানটা আমাদের কোনো সমস্যা নেই। এটা আপনার 1/x পাবেন এখানে। আর এখানে আপনি এখানে 1/y পাবেন এখানে, এবং T1 T2 যোগফল করলে আমাদের এখানে এটা 4 পাইছিলেন এখানে, যাতে আমরা 4 না পেয়ে এখানে কি পাবো? T পাবো এখানে, রাইট? এটা T পাবো এখানে। T ইজ ইকুয়াল টু এই মানটা পাবো, ঠিক আছে? T ইজ ইকুয়াল টু এই মানটা আমরা পালাম এখানে। আর এখানে এই যে আপনার এখানে যে T1 T2 এর মানটা যে পালেন এখানে, অ্যাকচুয়ালি এই মানটা v এর মানটা কত এখানে বলুন তো? তো v এর মানটা আমরা যদি এখান থেকে একটু বের করে নেই, এই v এর মান বের করা যাবে, সমস্যা নেই। t এর মানটা বের করা যাবে, v এর মানটা বের করা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, আমরা জাস্ট একটু খেয়াল করি এটা। আচ্ছা, s1 s2 আমরা যেখানে বের করে নেই কত পাবো এখানে? আচ্ছা, এটা একটু ক্যালকুলেশন করে দেই। এটা আমরা এখানে, এটা লাগবে না আমাদের, যে s1 s2 আমরা পেলাম না এখানে, s1 প্লাস s2, তাহলে আমাদের কি v/2 হবে। v/2 t1 t2 t পাবো এখানে, তাই না? আচ্ছা, আমি এটা একটু একদম ইরেজ করে দেই, দরকার নেই আমাদের এগুলো করার। এটা কি ইস্যু আছে নাকি বলুন তো এখানে? এই যে ইরেজার, এটা বেটার হবে আই থিঙ্ক। হ্যাঁ, এটা মানে কি টি না? এটা মানে টি এখানে, তাহলে আমাদের লেখা যাবে এখানে যে আপনার v/2 ইন্টু কি টি ইজ ইকুয়াল টু কি আমাদের এস পাবো। ক্লিয়ার? বা আপনি টুটা তো আমাদের এখানে থাকবেই, তো আমাদের টুটাকে গুণ করে লিখে হবে ভি ইকুয়াল টু 2s/t পাবো এখানে, আমরা 2s/t পাবো, ঠিক আছে? আচ্ছা, ভি এর মানটা পেলাম হচ্ছে 2s/t পেলাম আমরা এখানে, বা টির মানটা আপনি চাইলে এখানে মানটা বসাতে পারেন, সমস্যা নেই। যে আপনার এখানে টি এর মানটা আপনি যদি বসায় দেন, এই যাতে টি এর মানটা যদি করেন তাও সমস্যা, টি এর মানটা যদি সাইড করেন, তো টি এর মানটা সাইড করলেও 2s/ভি পাবেন এখানে। ওকে, 2s/ভি, এটা নিয়ে আমাদের ঝামেলা নেই। এখন আপনার ওই যে ওই টি এর যে মানটা আছে, টি এর মানটা একটু যোগ করে দিতে হবে এখানে। সেটা হচ্ছে কি আপনার এই মানটাতে ভি এর মানটা তো এখানে 1 না, ভি এর মানটা তো ভি আছে এখানে, তাই না? এটা আমাদের একটু কনফিউজিং এই জিনিসটা। ভি এর মানটা আমাদের এখানে আর 1 হবে না, ভি এর মানটা হচ্ছে ভি থাকবে। হুম, মানে ভি তো আমাদের চেঞ্জ হবে না, যে ই1 প্লাস এই মানটা যেটা আমাদের আছে এখানে, এই মানটা তো আমাদের চেঞ্জ হবে না, তাই না? ভি বাই এখানে যেটা পাবেন, ভি বাই এক্স পাবেন এখানে, ভি বাই এক্স পাবেন। তো এটা ভি থাকবে এখানে, এটা ভি বাই এক্স পাবো। আর এখানে আপনার এখানে এটা ভি থাকবে এখানে, এটা ভি বাই ওয়াই পাবো এখানে আমরা। ওকে, ভি বাই ওয়াই পাবো, ভি পাবো এখানে। কারণ আমাদের এখানে তো ভি এর মানটা 1 আমরা পাইছিলাম, কিন্তু এখানে তো এই ম্যাথের জন্য ভি এর মানটা 1 না, ঠিক আছে? কারণ ভি এর মানটা আমরা এখানে এই যাতে পাবো না, ভি এর মানটা এটা পাবো আর কি। বা আপনি এই মানটা বসাতে পারেন, ভি এর মানটা 2s/t করতে পারেন, 2s/t করা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, ভি এর মানটা হচ্ছে 2s/t করা যাবে। মানে এভাবে এই মানগুলো আপনি যদি বসায় দেন এখন এক্সেল, অ্যাকচুয়ালি আমাদের এখানে এই যাতে, তাহলে আপনার ভি একটা কমন থাকবে এখানে এই যাতে, ঠিক আছে? ভি একটা কমন থাকবে, কারণ আমাদের এই যাতে দেখুন, এই যে ভি বাই এসছে এটা পাবেন এখানে, ভি বাই পাবেন এখানে। তো এই ভি এর মানটা যদি আপনি কমন যদি নিয়ে নেন এখানে, অ্যাকচুয়ালি আমাদের ভি এর মানটা কত জনে পাবো আমরা? এই যে দেখুন এখানে দেওয়া আছে 2s/t পাবো এখানে। তাহলে আমরা মানটা বসাবো আমরা, যে টি ইজ ইকুয়াল টু কি 2s/t 1/x প্লাস 1/y। মানে আগেরটার মতো করবেন একদম, আমি বলবো যে কোনো সিমিলারিটি কিছু করার দরকারই নেই, একদম সেম ভাবে করবেন। এখন এটা করলে কি হবে, টিটা উপরে যাবে, টি স্কোয়ার হবে, আর 2s নিয়ে যাবে, ইজ ইকুয়াল টু কি এখানে 1/x প্লাস 1/y। ক্লিয়ার? এটাই প্রুভ করতে বলছে। দেখুন আপনি মিলাই দেখতে পারেন প্রুফের সাথে, যা শুধু আমাদের মানের চেঞ্জ, মানে ওখানে শুধু মান দেওয়া আছে, এখানে আমাদের মান না দিয়ে করা এখানে। ওকে, আচ্ছা। এরপরে আমাদের এখানে 3 নম্বর ম্যাটটা যে করি, এখানে 3 নম্বর ম্যাটটা একদম সিমিলার। যে আপনি যে মনে করেন যে আমি নিজে নিজেই পারবো, আমার মনে হয় না যে আপনার নিজে নিজে মানে না পারার মতো কিছু আছে এখানে। দেখুন আমরা 3 নম্বর ম্যাটটা একটু দেখাই আপনাদের কি বলছে, দরজাটা লাগিয়ে দিতে হবে। তো এখন 3 নম্বর ম্যাটটা আমাদের বলছে যে একটি রেলগাড়ি এ স্টেশন হতে 10 মিটার, মানে 10 মিনিট পর বি স্টেশনে গিয়ে থামে আর কি। আচ্ছা, থামুক, ও থামাতে আমাদের কোনো সমস্যা নেই। 2 স্টেশনের মধ্যবর্তী কোনো একটা বিন্দু সিতে গাড়ির সর্বোচ্চ বেগ মানে 60 হবে এখানে। এ থেকে সি সমত্বরণে যাবে, এবং কি সি থেকে বি সমমন্দনে চললে দুটার মধ্যবর্তী দূরত্ব কত? একদম সিমিলার না? কোশ্চেন কি বুঝছেন? আচ্ছা, আমি একটু এটা মানে হাইড করে একটা সাদা পেজ নেই, কারণ সাদা পেজে লিখতে মনে হয় ভালো হবে। এই 3 নম্বর ম্যাথ। ওকে, 3 নম্বর ম্যাথ। আচ্ছা, তো 3 নম্বর ম্যাথটা আমরা এখন যে করি সেটা হচ্ছে আপনার এখানে আমরা প্রথমত ধরি এখানে একটা এ থেকে আমাদের কিছু এখানে
বি স্টেশন ছিল এবং এদের মধ্যবর্তী আমাদের সময় লাগছিল কত বলুন তো, 10 মিনিট সময় লাগছিল। কত মিনিট? 10 মিনিট। আচ্ছা লাগুক। তো এরপরে আমাদের যে কথাটা বলছে এখানে সেটা হচ্ছে আপনার এখানে এর মধ্যবর্তী একটা বিন্দু সিতে এর বেগটা সর্বোচ্চ হয়, ভির মানটা হচ্ছে 60 হয় এখানে, তাই না? এটা আমাদের বলছে এখানে যে 60 কিলোমিটার পার ঘন্টা, এখানে ঘন্টায় 60 কিলোমিটার এত চলে, কিলোমিটার পার ঘন্টা আওয়ার আর কি। তো এখন আমাদের যেটা করতে হবে, আমি ওই মানগুলো ধরবেন আপনি এখানে, যে ধরবেন যে আপনি এখানে এটা তো সমত্বরণ, এটা সমমন্দন, তাই না? এটা বলছে না কোশ্চেন আমাদের এখানে, দেখুন যে এসি থেকে এটা সমত্বরণ, এটা কি আমাদের সমমন্দন চললো এখানে, এই যেটা আমাদের সমত্বরণ, সমত্বরণ, আর এই যে এসি থেকে বি হচ্ছে আমাদের সমমন্দন, সমমন্দন। এই যে দুটো বিষয় আমাদের এখানে ক্রিয়েট হবে এখানে, ক্লিয়ার? এখন আমাদের এই জাতে মনে করেন আমি ধরলাম এখানে টি ওয়ান সময়, এখানে এই যে এ থেকে সি দূরত্ব, আবার এটা মানে এ থেকে এটা টি ওয়ান ধরলাম, এটা আমি টি টু ধরলাম এখানে, আর এটাকে ধরলাম আমি মনে করেন এস ওয়ান দূরত্ব, এটাকে আমি ধরলাম কি এস টু। একটু বলবেন এই বিষয়গুলো যে আমাদের এস ওয়ান এস টু কোনটা ধরলেন এখানে, এটা একটু আমাদের ক্লিয়ার করে দিলে বেটার হবে এখানে। তো অতএব আমরা একটা জিনিস লিখতে পারবো, সেটা হচ্ছে আপনারা কি এখান থেকে লেখা, আমি ধরা বিষয়গুলো লিখবেন, টি ওয়ান এবং টি টু এইটার মান কিন্তু আমার 10 মিনিট এখানে, 10 মিনিট, কত মিনিট? 10 মিনিট, ক্লিয়ার? আচ্ছা, এবং আমি মোট দূরত্বটাকে ধরলাম যে এই এখান থেকে এখানে, এই এখানকার দূরত্বটা ধরলাম এস ধরলাম এখানে, এটা মানে আমাকে বের করতে বলছে। ওকে, কোশ্চেন বলছে আমাদের এই মোট দূরত্ব বের করতে বলছে, তাহলে আমাদের যে ধরবো এখানে যে এস ওয়ান প্লাস এস টু ইকুয়াল টু আমি এস ধরলাম এখানে, এগুলো ধরে নেবো এখানে। তো আপনি এখানে ধরে নিয়ে যে কাজগুলো করবেন সেটা হচ্ছে আপনার এখানে ওই বললাম যে এসি এর মধ্যে যে যখন করবেন তখন আমাদের এস ওয়ান দূরত্ব, টি ওয়ান সময়, ওকে, আর আপনার এখানে সিবি, সিবির জন্য কত এখানে বলুন, এস টু দূরত্ব, এবং কি আমাদের এখানে টি টু সময় এখানে, আর মোট দূরত্ব এস ধরবেন, ঠিক আছে? এই বিষয়গুলো ধরবেন, আর হচ্ছে আমাদের মধ্যবর্তী বেগ হচ্ছে আমাদের এত, ধরে নেবেন এই মানগুলো, এগুলো আপনার কাজ আর কি। তো আপনি যখন এই কাজটা পালেন এখানে, এখন এরপর দেখেন আপনি এসি যে পথে যে যান, এসি পথে, এসি পথের ক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গাতে আদি বেগ কিন্তু মানে শূন্য এখানে, ঠিক আছে? আর এখানে আমাদের বেগ তো পেলাম, এবং এখানে গিয়ে আমাদের শেষ বেগ কিন্তু জিরো এখানে। এসির ক্ষেত্রে আমাদের এখানে যে আপনার যে সূত্রটা পাবেন যে ভি ইকুয়াল টু ইউ প্লাস যে এফ টি যে পাবেন, এই সূত্রতে কিন্তু আপনি এখানে এই মানটা শূন্য পাচ্ছেন এখানে, ক্লিয়ার? তাহলে আপনি পাবেন যেটা যে ভি ইজ ইকুয়াল টু মানে এর শেষ বেগ আদি বেগ শূন্য, তার মানে ভি ইকুয়াল টু সমত্বরণ না এখানে, তার মানে এই টাকা আপনি ধরবেন যে এই জাতের ত্বরণটা হচ্ছে আমাদের এফ ওয়ান, এটাকে ধরলেন যে এফ টু ত্বরণ এখানে, তাহলে আমাদের এখানে কি হবে এফ ওয়ান টি ওয়ান, ঠিক আছে? এটা পাবেন এখানে। বা আপনি যদি সময়ের মান দেওয়া আছে এখানে, তাহলে আপনি লিখতে পারবেন না যে সময় টি ওয়ান ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, ভি বাই এফ ওয়ান লেখা যাবে, ক্লিয়ার? আচ্ছা, আই থিঙ্ক আমরা এই পর্যন্ত সবকিছু বুঝতে পারছি। মানে আমার মনে হয় না যে এখানে আর কিছু ঝামেলা আছে এখানে। এখন আরেকটা বিষয় এখানে কি, যে আপনার এই বেগের মানটা কিন্তু 60 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে এখানে, ওকে? এটা আপনি যে 60 কিলোমিটার পার ঘন্টাটাকে, কিলোমিটার পার ঘন্টাটাকে যে যেহেতু আমাদের এখানে মিনিটে আছে, মিনিটে বা আপনি এখানে সেকেন্ডে যদি নেন তাও কোনো সমস্যা নেই, হ্যাঁ? এত আমি সেকেন্ডে নিয়ে করলে কোনো সমস্যা নেই, মিনিটে নিয়ে করলে কোনো সমস্যা হবে না আই থিঙ্ক। আপনি যেখানে যে এরকম করেন যে 60 কিলোমিটার করেন এখানে, আর ঘন্টাটাকে যে সেকেন্ড, তাহলে আমাদের কি 60 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমাদের ঘন্টাটা মিনিট হবে এখানে, কি হবে মিনিট, এমআইএন মিনিট, এটা কাটলে আমাদের কি হবে এখানে 1 কিলোমিটার পার মিনিট। আমি মিনিট কেন করলাম, কারণ আমাদের এই জায়গাতেও এই সময়টা মিনিটে দেওয়া আছে, তো এর মানটা ভির মানটা ওয়ান, তার মানে লেখা যাবে এটা যে ওয়ান বাই এফ ওয়ান লেখা যাবে, ঠিক আছে? এটাকে 1 নম্বর ইকুয়েশন দেন। আবার এখানে আপনার সিবি পথের ক্ষেত্রে যেটা পাবেন এখানে, সিবি পথের ক্ষেত্রে যেটা পাবেন সেটা হচ্ছে, হ্যাঁ, সিবি পথের ক্ষেত্রে আপনার ওই যে আগে শুধু ভি ইকুয়াল টু ইউ মাইনাস এখানে এফ টি হবে এখানে, কারণ এখানে সমমন্দনে যাচ্ছে, আমরা তো সমত্বরণে পড়লাম এসির মান, এটা হচ্ছে সমমন্দনে যাচ্ছে এখানে, তাহলে আমাদের এখানে শেষ বেগ কি হলো এখানে জিরো, আর এখানে আদি বেগটাই কি শেষ বেগের মতো হবে এখানে, এটা কি আমরা এফ টু ধরলাম এবং এটা টি টু ধরলাম এখানে, বা আপনি যে আগের মতো এখানে টি ওয়ান বের করলেন, এখানে টি টু বের করবেন, বা ভি ইকুয়াল টু কি লেখা যাবে এখানে বলুন তো, যে আপনার এফ টু এবং টি টু এখানে, তা বা এখানে আপনি লেখা যাবে যে টি টু ইজ ইকুয়াল টু ভি বাই এফ টু, মানে কি ভি মানে ওয়ান, ওয়ান বাই কি এফ টু এখানে, এটা আমরা এখানে 2 নম্বর ইকুয়েশন পেলাম। মানে আমি বলছি যে আপনার দুটো ম্যাথ মানে সব ম্যাথে কি হবে একই মতো হবে এখানে, ম্যাথের আসলে কোনো সাদৃশ্য কিছু পাওয়া যাবে না ইনশাল্লাহ, আমরা সবকিছু একই মতো করে করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমরা এখানে এসি এবং এর জন্য পেলাম এখানে। এখন একটা কথা হচ্ছে, আপনি চাইলে এই মানটা একবার এখানে করতে পারেন, আর যে মনে করেন যে না স্যার আমি আসলে এটা, আমাকে ভাইয়া বলবেন সরি, যে আপনি যে মনে করেন যে না আমি এখানে এটা একবারে করে দেবো তাও হবে, সমস্যা নেই। সেটা হচ্ছে কি আপনার মোট করতে বলছে, দূরত্ব বের করতে বলছে,
আমি এসির যদি কাজটা যে এভাবে এখানে স্লট করে নেই, এটা আমি এসির জন্য করবো যেটা, আর এখানে সিবির জন্য করবো। তো দূরত্ব আমাদের যে বের করতে বলছে তার মোট দূরত্ব, তার মানে মোট দূরত্ব আমি এখানে যদি আবার এটা এরকম করি, দূরত্ব এস ইকুয়াল টু, বা আমরা ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার, এর মানটা নিয়ে ঝামেলা। তো আমরা এখানে এরকম যে করি যে আপনার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এফ এস। এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ কি বলুন তো, আপনার এখানে কিন্তু যে এটা করেন যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার করেন, তাহলে আমাদের কিন্তু এই ত্বরণটা কিন্তু মিসিং এখানে। এখানেও ত্বরণ লাগতেছে, সমস্যা নেই, দুটোর একটা নিয়ে করলেই হবে এখানে। হ্যাঁ, দুটোর একটা নিয়ে আমাদের করলেই হবে, যেহেতু আমাদের এখানে বেগের একটা মান আছে, বেগের মানটা 1 পাইছি, তাহলে এটা আমাদের দিয়ে বেটার হবে এখানে। তো এই জন্য আমি এটাকে ক্রস মেরে আমি এটা দিয়ে অ্যান্সার করতেছি 1 এর উপর স্কোয়ার ইউ টু 0 এবং 2 এফ ওয়ান এখানে, ওকে এফ ওয়ান এবং কি এটা এস ওয়ান এখানে প্রথম দূরত্ব। আই হোপ আমরা এটা বুঝতে পারছি এখানে। তো এখান থেকে আপনি চাইলে একটা কাজ করতে পারেন, সেটা কি, এখান থেকে মান বের করতে পারেন যে আপনার এখানে এস ওয়ান এর মানটা বের করতে পারেন। কারণ কি এস ওয়ান যে আপনি নেন, এস ওয়ান ইকুয়াল টু 1/2 এফ ওয়ান। আমি এস ওয়ানটা কেন বের করলাম এটা পরে বলতেছি, এটা এটা আপনি 2 নম্বর ইকুয়েশন দেন, ওকে। আর এটাকে আপনি 3 নম্বর ইকুয়েশন দেন, এটাকে 3 নম্বর ইকুয়েশন দেন। আর আমরা এটাকে একটু স্লট করে দিলাম, এখানে আমি আরেকটা মান বের করবো যে এস টুর মানটা আগের মতোই, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এফ এস। তো এখানে আমাদের এই যে ভি স্কোয়ার তো ঠিকই আছে, কিন্তু এই যে এটা এফ টু এস টু হবে এখানে, বা এটা আদিবেগ শূন্য, এখানে এটা শূন্য ইজ ইকুয়াল টু 1 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এখানে বলুন তো 2, মানে এটা শেষ বেগ ইউ মানে তো আদিবেগ না, আদিবেগের মান তো আমরা এখানে ইউ মানে এটা ভি আর কি, ভি এর উপর স্কোয়ার, তো ভি মানে তো 1 আমরা দেখলাম। আর এটা মানে এফ টু এস টু এখানে, এফ টু এস টু এখানে, তার মানে এটা আপনি যে 1টাকে এদিক দেন তাহলে কি হবে 1 ইকুয়াল টু 2 এফ টু এস টু, বা আপনি এখানে এস টু ইকুয়াল টু কি লিখতে পারেন বলুন তো, এখানে আপনার 1/2 এফ টু এখানে লেখা যাবে, এটাকে আমি 4 নম্বর ইকুয়েশন দেবো এখানে। তো মোট দূরত্ব আমাকে বের করতে বলছে, তো মোট দূরত্ব আমাদের কি হবে এখানে, যে আপনার এখন আমরা করবো কি 3 এবং 4 যদি আপনি যোগ করে দেন এখানে, তাহলে আপনি কিন্তু দূরত্ব পাবেন এখানে। সময় মানটা কিন্তু আমরা অলরেডি পাইছি এখানে, সময় মানটা আমাদের অলরেডি দেওয়া আছে, কিন্তু এখানে আপনি 1 এবং 3 যোগ করলে সময় পাবেন এখানে। দেখবেন যে 1 যোগ 3 যদি করেন এখানে, তাহলে আমাদের টি1 প্লাস টি2 পাবেন। তাহলে এখানে একটা এফ ওয়ান একটা কি এফ টু এখানে, ওকে এফ টু এটা পাবেন একটা। আবার যদি আপনি এখানে এরকম 2 যোগ 4 করেন এখানে, তাহলে আপনি কি পাবেন এখানে, যে এস ওয়ান প্লাস এস টু, এটা মানে কি 1/2 এফ ওয়ান প্লাস 1/2 এফ টু। ক্লিয়ার? তো আপনি চাইলে এখানে এই যাতে একটা কাজ করতে পারেন, যে আপনার 1/2 কমন নিলে কি হবে এখানে 1/এফ ওয়ান প্লাস 1/এফ টু পাবেন এখানে। তো এটাকে আপনি এটা করে এটাকে 5 নম্বর ইকুয়েশন দেবেন। আর এই 5-এর যে মানটা, এটা এই মানটা 1/, এটার মান কত এখানে, এই যে টি1 প্লাস টি2 না, এই মানটা এখানে বসায় দেন। আর এস ওয়ান প্লাস এস টু মানে তো এস ধরলাম, তো এস ইকুয়াল টু আমরা এখানে কি পাবো, হাফ পাবো এখানে। এটা মানে কি এখানে 1/এফ ওয়ান, এটা মানে টি1 প্লাস টি2 এখানে, হ্যাঁ টি1 প্লাস টি2, টি1 প্লাস টি2 পাবো। তো টি1 প্লাস টি2 মান কত কত দেওয়া আছে এখানে আপনার, টি1 প্লাস টি 10 মিনিট দেওয়া আছে এখানে, কত মিনিট 10 মিনিট, ঠিক আছে। হাফ ইন্টু 10 মানে কত এখানে আপনার 5 মিটার এখানে, ওকে, মানে কিলোমিটার, কারণ আমাদের কিলোমিটার পার মিনিট মিটার আছে, তাহলে এই দূরত্বটা হচ্ছে 5 মিটার এখানে, কত মিটার 5 মিটার। অ্যাকচুয়ালি এটা যদি বুঝেন তাহলে একটু কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে স্যার আমরা বুঝছি এই বিষয়টা, ঠিক আছে। খুবই সিম্পল ভাবে ম্যাথটা করলাম এখানে, খুবই সিম্পল, মানে দুটো স্টেপ ভাগ করে নিলে আমাদের ম্যাথ ওকে। আর কোন পেজটা ভিডিওর জন্য ভালো লাগছে একটু জানাবেন, যে হোয়াইট পেজ নাকি আসলে মানে ব্ল্যাক জোন করছিলাম ব্ল্যাকটা, একটু কাইন্ডলি জানাই দেবেন, তাহলে আমার জন্য বেটার হবে, যে আমি কিভাবে আপনাদের কোন পেজটা ইউজ করবো তাহলে ভালো হবে। আচ্ছা, একটি রেলগাড়ি এক স্টেশন থেকে ছেড়ে 6 মিনিট পর 2 কিলোমিটার দূরে অপর একটা স্টেশনে থামে। গাড়িটির গতিপথে প্রথম 2/3 সমত্বরণে এবং কি অবশিষ্ট সমমন্দনে চলে আর কি। গাড়ির ত্বরণ মন্দন সর্বোচ্চ বেগ বের করতে পারছে। যারা আগের ম্যাথগুলো যে করতে পারছেন তাদের কাছে এই ম্যাথটা কোনো ব্যাপার হবে না। এখন যারা মানে পারবেন না, তারপরও মানে যারা আসলে মানে একটু মনে হচ্ছে যে যাদের একটু স্যারের একটু হেল্প লাগবে, এরকম যে মনে হয়, তাহলে আমার সাথে দেখতে পারেন এখানে, ওকে। কারণ কি এই ম্যাথটা আমরা আগেও যেভাবে করছি মানে সেই নিয়মে আমরা করবো এখানে, মানে ব্যতিক্রম কোনো নিয়ম আমি করাবো না। এই ম্যাথটার জন্য আমি রাফ করে দেবো আপনাদের, কারণ ডিটেলস করার সময় নেই অ্যাকচুয়ালি, হ্যাঁ ডিটেলস করতে গেলে অনেক সময় লাগবে, সময় সাপেক্ষ। সো আমরা এইটার ওই মানে আগের মতো করেই ফরম্যাট আকারেই করব, ওকে। তাহলে গাড়ির প্রথম অংশ হচ্ছে এত সমতরণে, 2/3 সমতরণে এখানে, ওকে। গাড়িটির গতিপথের প্রথম 2/3 এখানে, 2/3 বলছে কিন্তু এখানে, তার মানে যে দূরত্বটা আছে 2 কিলোমিটার দূরত্ব না এখানে,
এর 2/3 অংশ আমাদের কি হবে এখানে আপনার এইটা হবে এখানে, এই ঘটনা ঘটবে এখানে, সমত্বরণে চলবে। তো 2 কিলোমিটার 2 কিলোমিটারের 2/3 যদি আপনি করেন এখানে, তাহলে কেমন পাবেন মানটা? এটা আপনাকে একটু ভাবা লাগবে। আচ্ছা, তো এবি, আমরা যদি এখানে এবি আকারে যে ধরে নিই এখানে আগের মতো, যে 4 নাম্বার ম্যাথ, এটা আমাদের এ নিলাম, এটা আমি এখানে বি নিলাম এখানে, ঠিক আছে? তো এখানে তো ইনিশিয়ালি আমাদের আদিবেগ 0 হবে এখানে, তারপরে এখানে আপনার ধরো আমি সি বিন্দুতে আমি দিলাম যে এই অংশটা এখানে, এটা আমাদের এখানে ওই 2/3 যেটাকে বলেন না কেন, এটা আমাদের সময় হচ্ছে T1, এটা হচ্ছে F1 সরি, এটা F1 এখানে, ক্লিয়ার? আচ্ছা, আর এই অংশটা হচ্ছে বাকি অংশ, সমমন্দনের অংশটা, এটা হচ্ছে সমত্বরণের অংশ, সমত্বরণ, এটা হচ্ছে সমমন্দন। এটাকে আমি ধরলাম যে আপনার T2 এবং কি আছে F2 ধরলাম এখানে। ওকে, আমরা এখন এরপরে যেটা দিলাম যে এখানে আমাদের এই বেগটা এখানে, এটা যদি ভি হয় তাহলে আমাদের এখানে কিন্তু বেগ কিন্তু অবশ্যই 0 হবে, কারণ সমমন্দনে গেলে বেগটা 0 হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের আর কিছু কাজ কি আছে? না, আমাদের আর কিছু কাজ নেই। এখন আমরা করব কি, এ থেকে বি তে পথ যাবে তো এখানে, তাই না? এটা আমাদের তো শিওর যাবে এই জায়গাটা, এটা নিয়ে আমাদের কোনো কনফিউজিং নেই এখানে। তো এখন আমাদের এই অঙ্কটা কি, 2 এর 2/3 অংশ না? তার মানে এটা কি এর মানে গুণ আর কি, তাহলে 4/3 হবে এখানে, এটা মানে 4/3, 4/3 এখানে, আর বাকি যে অংশটা থাকে এখানে, এটা আমাদের এই বাকি অংশটা আছে এটা এখানে, ঠিক আছে? এই বাকি অংশটা কত হবে এখানে বলুন তো? তো মোট অংশ আমাদের কি বলুন তো এখানে আপনার, হ্যাঁ মোট অংশ তো 1 থেকে আপনি 2/3 যে বাদ দেন, তাহলে কত হবে এখানে বলুন তো? এখানে 3, 1/3 হবে এখানে, তাহলে এবার এটা হবে কি 2 এর মানে 1/3 অংশ, তার মানে এটা হবে কি 2/3 এখানে, ঠিক আছে? 2/3, তো এই দুটো যদি যোগ করে দেন আপনি দেখাচ্ছে 4/3 এখানে, কি 2/3 এখানে, 6/3 হবে না? এটা কাটলে দেখবেন যে 2 পাবেন, মানে মোটটা যোগ করলে আমাদের এটাই পাবেন, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের এই যে এ বি এসি যে অংশটা, এটা আমাদের 4/3 কিলোমিটার, এটা আমাদের 4/3 কিলোমিটার। আর এই সিবি যে অংশটা, এটা আমাদের 2/3 কিলোমিটার এখানে, ক্লিয়ার? এটা তো বুঝছেন, এটা আমাদের ম্যাথের অংশ না, এটা আমি জাস্ট একটু রাফ করে দিলাম আপনাদের, যে আমাদের এই অংশটা কতটুকু পাবো এখানে দূরত্বর। আমরা যদি এতটুকু যদি বুঝতে পারি, একটু কাইন্ডলি জানাবেন যে আমাদের কিভাবে করলাম এই মানটা, এটা একটু কাইন্ডলি জানাবেন এখানে। এটা আমাদের 1, হ্যাঁ 1/3, এটা কেমনে বের করলাম? মোট অংশ থেকে 2/3 অংশটা এটা বাদ দিলাম, বাদ দিলে আমাদের বাকি অংশটা পাবো, এটা এখন 2 এর এত অংশ হবে, ক্লিয়ার? অংশ করলে আমাদের এভাবে 2 এর করা লাগে, এই যে এর মানে আমরা গুণ জানি, 9 10 ওইগুলো পড়ছি, বা ক্লাস 5 এর মতো আমি এগুলো করাইছি, হ্যাঁ? এখন আমাদের পরের যে স্টেপটা আছে এখানে, সেই স্টেপটা হচ্ছে আপনার এখানে সময় ধরলাম T1 প্লাস T2, এই T1 প্লাস T2 মান কত? 6 দেওয়া আছে এখানে, এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এবং দূরত্বটা আপনি যদি ধরে নেন, দূরত্ব ধরতে বেটার হতে পারে। আমাকে কি বের করতে বলছে বলুন তো? আমি এখানে জাস্ট বলি, এখানে আমাদের যেটা বের করতে বলছে যে আপনার ত্বরণ, মন্দন এবং হচ্ছে আপনার কি সর্বোচ্চ বেগ। তাহলে আপনার ভি এর মান বের করতে হচ্ছে, ত্বরণ হচ্ছে আপনার এখানে এই অংশটাতে, ত্বরণ যেটা হবে এখানে, ত্বরণ F1, এখানে হচ্ছে F2, এটা হচ্ছে ধরলেন মন্দন হচ্ছে F2, তার মানে F1 বের করতে বলছে, F2 বের করতে বলছে, এবং সর্বোচ্চ বেগ ভি এর মান বের করতে বলছে, এই তিনটা আপনাকে বের করতে বলছে। আপনার কাজ আজকে হচ্ছে এই তিনটা বের করা। তো আমরা প্রথমত সময়টা এখানে পেলাম, এখানে তো দূরত্বের দরকার নেই আমাদের এখানে। আচ্ছা, দূরত্ব দেওয়া আছে এখানে, হ্যাঁ দূরত্বর মান দেওয়া আছে এখানে। তো আমরা এখানে আমরা এসি পথে নিয়ে কাজ করি একটু। এসি পথের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আপনার এখানে ওই যেহেতু ভি ইকুয়াল টু ইউ প্লাস কি এফ টি এখানে, তাহলে F1 T1 হবে এখানে, একবার দিলাম। তো আদিবেগ তো আমাদের গেলই, এখানে ভি ইকুয়াল টু এখানে কি এটা যাবে, এটা আমাদের সব শেষ। এখন আমাদের কি হবে এখানে T1 এবং F1 থাকবে এখানে, ওকে? তো আমরা T1 এর মানটা এখানে অলরেডি পাইছি, তাহলে T1 টাকে যদি সাইড করেন, T1 ইকুয়াল টু কি হবে এখানে, ভি বাই F1 হবে এখানে। এটাকে 2 নম্বর ইকুয়েশন দেন। আবার আপনি এখানে যদি এই দূরত্ব নিয়ে কাজ করেন তা হবে, আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2F1 S1। S1 তো আসলে মনে কথা না, এখানে আমাদের S1 বলতে আমাদের দূরত্বটা, এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে এসি যে দূরত্বটা 4/3 কিলোমিটার, ওকে 4/3 কিলোমিটার। ভি আমাদের শেষ বেগ, এখানে ভি নিয়ে আমাদের ঝামেলা নেই, তো ভি দিলাম এখানে। আদিবেগ 0, এটা নিয়ে আমাদের দরকার নেই এখানে, এটা আমাদের এফ, এটা লেখা যাবে এখানে যে 8F1 বাই কত, এখানে 3 লেখা যাবে। আশা করি এটা বুঝতে পারছেন, যে না বোঝেন একটু কাইন্ডলি জানাই দেবেন, হ্যাঁ? এটা আমরা এখানে এটা লিখলাম এখানে। তো এখন আমরা এটাকে একটা করব কি, এটাকে 3 নাম্বার ইকুয়েশন দেব, এটা এসি পেলাম আমরা এখানে।
আর আমরা সিবির জন্য আমরা যেটা পাবো সিবির জন্য আমরা যে অংশটা পাবো এখানে একই হবে, এখানে যে ভি ইকুয়াল টু ইউ মানে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এখানে এফ টু এ টি টু হবে এখানে। আর আদিবেগ এটা তো শূন্য, আর মানে একই কথা, এখানে এটা শূন্য ইজ ইকুয়াল টু এটা ভি হবে এখানে মাইনাস, বা আপনি এখানে লিখতে পারবেন এখানে যে আপনার টি টু যে সাইড করেন টি টুটাকে ভি বাই কত লেখা যাবে এখানে বলতো, যে আপনার এফ টু লেখা যাবে এখানে, ওকে এফ টু লেখা যাবে, এটাকে আপনি 4 নম্বর ইকুয়েশন দেবেন। এমন লিখবেন আবার আবার আপনি কি পাবেন এখানে বলুন তো, এই মানটা পাবেন এখানে, যে ভি স্কোয়ার দিয়ে যে পাবেন যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এফ ওয়ান ইন্টু এখানে দূরত্ব কত এখানে বলুন তো, এই মানটা আমরা দূরত্ব বললাম হচ্ছে আপনার 2/3 এখানে, এটা পাবো কত এখানে 2/3 পাবো এখানে, ক্লিয়ার 2/3 আর কি 2/3। তো এটা তো আমাদের শূন্য, এটা আমাদের ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার এখানে, তো ভি স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে না একবারে, যে আমি লিখলাম যে 4 এফ ওয়ান বা এখানে 3 লেখা যাবে, ক্লিয়ার। আচ্ছা, এটাকে আমি 5 নম্বর ইকুয়েশন দিলাম, 5 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। তো আমাদের মানে উদ্দেশ্য হচ্ছে ভির মানটা বের করা, কার মানটা, ভির মানটা, ঠিক আছে। তো আমরা ভির মানটা কেমনে বের করতে পারি, ভির মান তো আসলে এখানে ওভাবে হচ্ছে না, তো আমরা একটা কাজ করতে পারি না, সেটা হচ্ছে আপনার এখানে ওই এফ ওয়ান এর মান কি আছে, ত্বরণের মান না টি ওয়ান এর মানটা দেওয়া আছে এখানে, টি ওয়ান এর মান থেকে কি করা যাবে, এটা টি ওয়ান এর মানটা এখানে পেলাম এটা এফ ওয়ান, হ্যাঁ এই এফ ওয়ানটাকে সাইড করা যেতে পারে এখানে। এই এফ ওয়ানটাকে এখান থেকে সাইড করলে আই থিঙ্ক একটা মান হবে এখানে, এফ ওয়ান বাই ভি করলে টি ওয়ান পাবো আমরা কিন্তু, হ্যাঁ আচ্ছা দেখি আমরা একটু করা যায় কিনা এটা। আচ্ছা দেখি আমরা পাই কিনা, আপনি একটা কাজ করেন তো এই মানটাকে আর একটু মানে টেকনিক্যালি ভাঙেন এখানে, তাহলে এটা হচ্ছে আপনার হবে কি যে এখানে লেখেন তো এখানে ভি স্কোয়ার বাই 8 আছে না, এখানে 8 আছে, 8 এফ ওয়ান আছে এখানে, আর এখানে আমাদের কত বললাম 4 এফ ওয়ান, তো 4 এফ ওয়ানটাকে এখানে দেন 4 এফ ওয়ান, এগুলো কত যাবে এখানে, এখানে 2/3 লেখা যাবে, ঠিক আছে, এটাকে আপনি 3 নম্বর ইকুয়েশন দেন, বুঝছেন এটা, আমি দুটো মিলে একটা কম্বাইন করলাম এখানে, সেটা হচ্ছে আপনার কি এখান থেকে 4 এই যে 8 এফ ওয়ান আছে না, এটা আপনি কি লিখতে পারেন 4 এফ ওয়ান ইন্টু 2 লেখা যাবে। আমি এই 4 এফ ওয়ানটাকে করলাম কি, এই যে এদিকে নিচে নিয়ে আসলাম, কারণ এই যে এখানে আমাদের 4 এফ ওয়ানটা আছে এখানে, এখান থেকে আপনি চাইলে করতে পারবেন, সেটা কেমন করে ভি স্কোয়ার বাই কি 4 এফ ওয়ান করে আপনি কিন্তু চাইলে এই যে এই মানটা কিন্তু করতে পারবেন, যে 1/3 করতে পারবেন, ঠিক আছে, এটাকে আপনি 5 নম্বর ইকুয়েশন দেন, এই জায়গাটা 1/3 করেন, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে আর কি মানটা। তো আমাদের এই যে এফ ওয়ান, এটা হচ্ছে এফ ওয়ান, এটা হচ্ছে এফ টু, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এটা যোগ করবো এখানে, এটাকে 5 নম্বর দিলেন না, এটা 5 নম্বর, সরি ফর দ্যাট, আমরা এটাকে 5 নম্বর দেবো এই জায়গাটাকে। তাহলে আমি কাকে যোগ করলাম, 3 এবং 5 কে যোগ করবো, হ্যাঁ 3 এবং 5 যোগ করে পাই, 3 যোগ 5 করে পাই, এখানে কত আছে বলুন তো, এটা আছে ভি স্কোয়ার বাই 4 এফ ওয়ান, ভি স্কোয়ার বাই 4 এফ ওয়ান প্লাস ভি স্কোয়ার বাই 4 এফ টু, এখানে এটা এফ টু এখানে, হ্যাঁ এফ টু ইজ ইকুয়াল টু আমাদের এখানে কি আছে 2/3, এখানে 1/3, এখানে 2/3 প্লাস 1/3 এখানে, বা আপনি এখানে ভি স্কোয়ার বাই এখানে কত বলুন তো, আপনার যে 4 কমন যাবে, 1/f1 প্লাস 1/f2 পাবেন, এখানে কি লসাগু 3 হবে এখানে, এখানে 2 প্লাস 1 3, মানে এখানে 1 হবে এখানে, বা আর এই গুণ যদি আপনি করেন তাহলে আপনি ভি স্কোয়ার ইকুয়াল টু কত হবে এখানে, ভি স্কোয়ার লিখে আপনি এখানে যে 1/f1 প্লাস 1/f2 লেখেন, তাহলে আমাদের 4টি এখানে গুণ হবে, তাহলে 4 কে 4 হবে। তো 1/f1 এবং 1/f2 মানটা দেখুন তো আছে কিনা আমাদের এই যাতে, হ্যাঁ এই যে এখানে দেখুন আমরা যেখানে এই দুটাকে যোগ করি, এখানে টি ওয়ান এবং টি টু কে যোগ করে দেই, টি ওয়ান টি টু বলতে আমরা এখানে যেটা বুঝতেছি যেটা আর কি, এই যে এই মানটা টি ওয়ান, আর এখান থেকে আপনি পাবেন এখানে টি টু পাবেন, এই যে এই যেটা, হ্যাঁ আর টি ওয়ান টি টু মানে হচ্ছে আমাদের এটা 2 নম্বর এবং কি 4 নম্বর যোগ করলে টি ওয়ান টি টু যোগফলটা আমরা এখানে বসাতে পারবো এখানে, ওকে। এটাকে আপনি একটা ইকুয়েশন, নতুন ইকুয়েশন এটা দিয়ে রাখেন তো, আপাতত 6 নম্বর ইকুয়েশন দেন। ম্যাথ করতে গেলে আসলে মানে ইকুয়েশনের অভাব হবে না, সমস্যা নেই, 2 এবং আপনি যেখানে 4 যোগ করেন এখানে, 2 যোগ 4 যোগ করবেন, হ্যাঁ 2 আর হচ্ছে 4, তাহলে আপনি যেটা পাবেন এখানে, এটা আপনার এখানে আছে টি ওয়ান এবং টি টু, টি ওয়ান এবং টি টু, ওকে, টি ওয়ান প্লাস টি টু, এ মানটা কত এখানে বলুন তো, ভি বাই এফ ওয়ান প্লাস ভি বাই এটা এফ টু এখানে, তো টি ওয়ান টি টুর মান কিন্তু আমাদের দেওয়া আছে এখানে 6 মিনিট, কত মিনিট 6 মিনিট, তো 6 মিনিট এখানে বসান, ইজিক্যাল টু আপনি এটা পাবেন ভি যদি কমন নেন কত হবে 1/f1 প্লাস 1/f2 এখানে, ঠিক আছে। আচ্ছা,
এখন আপনি যেটা করবেন 6/v করা যাবে না, আর এখানে আমাদের কি 1/f1 প্লাস 1/f2 করা যাবে। এই যে মানটা দেখুন তো আমার পাই গেছে কিনা, 1/f1 এবং 1/f2 মান পাইছি কিনা, পাইছি কিন্তু এখানে মানটা বসাবো এখন। এত এ মান বসাই, যে আপনি আরো ইজিলি করতে পারেন, করেন, সমস্যা না। আমি আসলে মানে ভাঙা ভাঙে ম্যাথ করার মানুষ, তো ভাঙা ভাঙে ম্যাথ করে দেই। কারণ আপনার যে মনে হয় যে স্যার আপনার একটু বেশি ইয়া লাগছে, এই মানটা কতখানে 6/v, এই 6/v করলাম এখানে ইজ ইকুয়াল টু 4। ভির সাথে একটা ভি কাটা যাবে, তাহলে একটা ভি থাকবে এখানে, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত এখানে বলুন তো 4/6 পাবো, বা এখানে কি 2/3 পাবো এখানে, এটা আমার ভির মান পাবো এখানে 2/3। ওকে, এটা বেগ এখানে। ওকে, এত আমাদের কি কিলোমিটার পার হচ্ছে মিনিট এখানে বেগের মান পেলাম। একটা জিনিস আমাদের ডান, এই যে বেগের মানটা আমরা ডান করলাম এখানে, এই যে বেগের মানটা, ত্বরণের মান এখানে, হ্যাঁ বেগের মানটা আমি পেয়ে যাই, তাহলে দেখুন আপনার ত্বরণ বের করতে হবে না। তো এই বেগের মান যদি আপনি পাওয়া যান, তাহলে আপনি এখানে ত্বরণ এবার বের করেন এখানে। তো এখন আপনি কাতে মানটা বসাবেন, এটা তো একটা বিষয়, তাই না? বেগের মান আমি পেলাম, এটা নিয়ে আমাদের সমস্যা নেই। এখন আমরা ত্বরণের মানটা বের করতে হবে এখানে, তাই না? ত্বরণ, ত্বরণ আমরা কোথা থেকে বের করতে পারি? বেগের মানটা আমরা যদি করে কোথায় বসাবো দেখুন তো, এখানে এই যাতে আচ্ছা, বেগের মানটা 4 আমি এখানে এই যাতে বসাই দেই। ত্বরণটা কোথায় পাবো এখানে? সময় ফির কোথায় আছে এখানে? সময় তো আবার মিসিং, বা এখানে আপনি যে বসাতে পারেন জিনিসটা এই যাতে বেগের মানটা যেখানে বসান, ও হয়ে গেছে তো আমাদের। এই যে বেগের মান 3 নম্বর ইকুয়েশনে বসালে সময় শেষ। ভি স্কয়ার বাই 4f1, হ্যাঁ ভি স্কয়ার বাই, যে ভি স্কয়ার বাই 4f1 ইজ ইকুয়াল টু কত এখানে, কত আছে বলুন তো? 2/3, 2/3 এখানে 2/3, এই দেখুন 2/3। বেগের মানটা 4 বসাবেন এখানে, না 2/3 বসাবেন, বসালে আপনি এখানে f1 এর মানটা পাবেন। আবার ভি স্কয়ার বাই এখানে 4f2, এখানে আমাদের 1/3 আছে না, এখানে আপনি বেগ বসালে কি আপনার f2 পাবেন এখানে। ক্লিয়ার, মান বসালে দিলে কাজ শেষ। মানে জটিল যত মনে হয়, তাহলে আমাদের কি আরো একটু ইজিলি করা আসলে মানে অত আমার কথা হচ্ছে আমি ফিজিক্সের ম্যাথগুলো খুব ভাঙায় ভাঙায় করি, মানে কত বড় হয় হোক এটা আমি দেখি না, কারণ ম্যাথ যত মানে ভাঙাবো তত কি আমাদের কাছে ইজি মনে হবে এখানে। ওকে, আচ্ছা, এখন যারা ম্যাথ বড় দেখে ভয় পান, তারা আসলে ম্যাথ দেখার দরকার নেই, এগুলো তারা পালা যান। আচ্ছা, এরপরে আমাদের যে ম্যাথটা আছে এখানে, সেটা হচ্ছে কি আপনার 5 নাম্বার। কি বলা আছে দেখুন তো, এখানে আমাদের যে বিষয় বলা আছে খুবই সিম্পল এবং ইজি একটা বিষয় বলা আছে, কিন্তু আমাদের কিন্তু এখানে বুঝতে হবে এই ম্যাথটাও খুব বেশি মানে ইজি না, কিন্তু আপনার বোঝার মতো ম্যাথ অনেকটা। আমি কি বলছি, যারা আমার ভিডিওগুলো দেখে মনে করবেন যে যে হ্যাঁ আমরা ভিডিওগুলো বুঝতে পারছি এখানে, তাহলে বড় ম্যাথ ম্যাটার না। কিন্তু এরকম মনে হয় যে না ভিডিওগুলো অনেক বড় বড় হচ্ছে, তাহলে আপনারা পালা যান ভাই, এছাড়া কোনো ওয়ে নেই। হ্যাঁ, আচ্ছা, একটা স্টেশন, একটা রেলগাড়ি একটা স্টেশন হতে ছেড়ে অন্য একটা স্টেশনে গিয়ে থামে, থামুক সমস্যা নেই, আমাদের দেখার বিষয় না এটা। গাড়িটি তার গতিপথের প্রথম অংশ 1/m সমত্বরণে যায়, ওকে, এবং শেষ 1/n অংশ সমমন্দনে যায়, এবং অবশিষ্ট সমবেগে চলে এখানে। তাহলে 3টে অংশ ভাগ করা আছে এখানে, এখানে কি আছে 3টে অংশে। আগে আমরা 2টো অংশ নিয়ে করছি, এবার 3টে অংশ নিয়ে করবো। প্রমাণ করতে বলছি সর্বোচ্চ বেগ ও গড় বেগের অনুপাত দেওয়া আছে, এটা প্রুভ করতে বলছে এখানে। ওকে, এটা সিলেট বোর্ডে আসছে এখানে, এবং কি আপনার অনেক কিন্তু বোর্ডে বোর্ডে এই জিনিসটা আসছে। তো এবার আমার ম্যাথটা যেটা করবো 3টে অংশে ভাগ করব। তাহলে প্রথম অংশ ধরুন আমি এখানে ধরলাম যে এখানে এবি, হ্যাঁ এটা আমি এবি মোড নিলাম এখানে। আসলে অংশ ভাগ করাটা আসলে কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনি বোঝেন কিনা, সেটা হলো বিষয়। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমত কি বলছে প্রশ্নটা আরেকবার পড়ি। আচ্ছা, গাড়িখানা প্রথম গতিপথের প্রথম অংশ 1/n অংশ সমত্বরণে যায়। সমত্বরণে প্রথম অংশটা, তার মানে আমি যদি এখানে ধরি এখান থেকে এ থেকে সি সমত্বরণে ধরুন 1/m অংশ, ঠিক আছে, এবং আরেকটা বিষয় বলছে আমাদের শেষ 1/n অংশ সমমন্দনে, তার মানে শেষের অংশটা। তো বললাম আমি এখানে ধরুন আমি, আরে আল্লাহ হয় না কেন, কি হলো এটা, ওরে আল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আমি ধরলাম যে এই অঙ্কটা শেষের অংশ, এটা অঙ্কন হচ্ছে আমরা ডি ধরলাম এখানে। ওকে, এটা 1/n সমমন্দনে যাবে এখানে, এটা সমতরণ, সমতরণ, এটা হচ্ছে সমমন্দন, ঠিক আছে, সমমন্দন এখানে, ঠিক আছে। আরেকটা বিষয় বলা আছে এখানে, সেটা হচ্ছে আপনার এখানে অবশিষ্ট সমবেগে যায়, তার মানে অবশিষ্ট অংশ মানে হচ্ছে আপনার এই জায়গাটা এখানে সি থেকে ডি, এটা সমবেগে যাবে এখানে, কি যাবে সমবেগে। ক্লিয়ার, এইটা আমাদের এখানে কোশ্চেনের বিষয় এখানে। এখন আপনাকে প্রুভ করতে বলছে সর্বোচ্চ বেগ,
এবং গড় বেগের অনুপাত এখানে বের করতে বলছে, সর্বোচ্চ বেগ এবং গড় বেগের অনুপাত। তো গড় বেগের আমরা সূত্র জানি, সবকিছু জানি আমরা এখানে, সবকিছু মেজারমেন্ট করলে আমাদের অ্যান্সার শেষ হয়ে যাবে। আচ্ছা, তো আমি কিছু কিছু বিষয় এখানে বলবো। ধরুন আমি এখানে বললাম যে আমাদের এই গাড়িটা এ থেকে যে বিতে যাবে, মনে করেন মোট দূরত্ব আমি ধরলাম এখানে যে আপনার কত ধরা যাবে এখানে, এস ধরলাম এখানে, কত ধরলাম এস। আপনি যে অনুপাত আকারে করেন এখানে, তাহলে কিন্তু আপনারা এখানে এই মানটা কি পাবেন, এখানে এই যে এস বাই এম পাবেন, আর এটা কি পাবেন, এস বাই এন পাবেন। এখন কথা হচ্ছে এই মানটা কত এখানে, এই মানটা এই যে এই অঙ্কটা কত এখানে, সি তে ডির মানটা কত, এটা আপনি ক্যালকুলেশন করলেই পাবেন এখানে ইনশাল্লাহ। কারণ এস থেকে আপনি যে এস বাই এম মাইনাস এস বাই এন যদি বিয়োগ করে দেন, তাহলে কিন্তু আপনি এই অঙ্কটা পাবেন এখানে, প্লাস সিডি পাবেন এখানে, কি পাবেন, সিডির মানটা পাবেন। তাহলে আপনি এখানে এসির মানটা পালেন কত, এখানে এস বাই এম পাবেন, যেহেতু অংশ বলা আছে। আবার কি ডিবির মানটা পাবেন কত, এখানে এস বাই এন পাবেন এখানে। এবং আপনি সিডির মানটাও কিন্তু পেয়ে গেলেন, এই মানটা ক্যালকুলেশন করতে হবে এখন, হ্যাঁ। করে আপনি এটা পাবেন এখানে কত, যে এস মাইনাস এস বাই এম মাইনাস এস বাই এন পাবেন। এই দূরত্বগুলো আমি আপনাকে বের করে দিলাম, আপনি একটু নিজের মতো করে একটু নোট খাতায় লিখে নেন, কীভাবে লিখবেন এটা একটু আপনার নিজেরা একটু ভাবেন এখানে, ওকে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে আমাদের সমতরণের জন্য আমাদের দূরত্ব নির্ণয়ের জন্য সূত্রটা কি ছিল না, মনে আছে কি, যে আপনার এটা আমি এখানে তো দূরত্ব রেখে এস ওয়ান দিছিলাম, তো এটাকে আপনি নামকরণ করেন এখানে এস ওয়ান, এটাকে এস টু দেন এখানে এটা, এবং এটাকে এস থ্রি দেন। তো এস ওয়ান ইকুয়াল টু কি লেখা যেত, ভি প্লাস ইউ প্লাস, এটা লেখা যায় না, ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এখানে মানে টি ওয়ান এখানে, ওকে। এটা আমাদের টি ওয়ান সময়, এটা আমাদের টি টু সময় মনে করি না, এটা টি থ্রি সময় এখানে, ঠিক আছে। নামকরণগুলো আমাদের ওভাবেই দিলাম এখানে, ওয়ান টু থ্রি ফোর যা আছে তাই দিলাম। এখন আমরা দূরত্ব পেলাম, সবই পেলাম এখানে। তো এখন আমাদের এই যাতে আদি বেগ তো অবশ্যই জিরো হবে, স্থির অবস্থান বলছে। এখানে যে বেগটা হবে এখানেও সেম বেগ, কারণ আমাদের সমবেগ গেছে যাটা, হ্যাঁ। এবং এখানে কি আমাদের শেষ বেগ কি, এখানে জিরো এখানে, ঠিক আছে। আই হোপ এতটুকু বুঝছেন। তাহলে আমাদের এখানে এসির কাজ করতেছি, আমরা এখানে এসি নিয়ে কাজ করতেছি এখানে। তো এসির ক্ষেত্রে আমাদের এখানে এস ওয়ান তো পেলাম আমরা এখানে, এটা আদি বেগ জিরো এখানে হবে, তাহলে শেষ বেগ এখানে থাকবে ভি বাই টু ইন্টু টি ওয়ান পাবো এখানে, ক্লিয়ার। এটা নিয়ে যদি আপনাদের কোনো কনফিউজিং থাকে একটু আমাকে একটু কাইন্ডলি জানাই দেবেন, ওকে। তাহলে আমি আপনাদের এটা সমাধান করে দেবো। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে গেল এখানে, এটা আমরা প্রথম ক্ষেত্রে পেলাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এখানে সিডির ক্ষেত্রে যেটা পাবো এখানে, সেটা হচ্ছে আপনারা কি দেখুন, এটা সমবেগে এস ইকুয়াল টু ভিটি হয় এখানে সমবেগের ক্ষেত্রে। এস মানে হচ্ছে আমাদের এস টু এখানে, আর ভিটি, হ্যাঁ, ভি আর টি, তাই না। ভি মানে আমাদের বেগ তো বেগে আছে এখানে, আর সময় কত এখানে, টি টু, তাই তো। সময় হচ্ছে আমাদের কত এখানে, টি টু। আচ্ছা, আমাদের এখানে ত্বরণ মরণ কি কিছু লাগবে সমবেগের ক্ষেত্রে, এসি গুলো আমরা সমবেগের সূত্র জানি, এসি গুলো ভিটি জানি আমরা এখানে, ভিটি, ওকে। তো এখন আমরা এখানে এস টু টি টু এখানে হবে, টি টু এখানে, সরি টি টু এখানে, হ্যাঁ টি টু, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেটা পাবো আমরা সেটা হচ্ছে আপনার এখানে এস টু ইকুয়াল টু ভি বাই ভি টু, কি পাবো এখানে, ভি টি টু পাবো এখানে, ওকে। ভি টি টু পালাম এখানে আমরা, বা আপনি এখানে লিখতে পারবেন যে টি টু ইকুয়াল টু যাবে এস টু বাই ভি লেখা যাবে এখানে, এস টু বাই ভি লেখা যাবে। আমরা এখানে এখানেও যদি এস এর মানটা বের করেন তাও কোনো সমস্যা নেই এখানে। এবং এটা পেলেন এখানে আপনার টি এর মান, এখানে আপনি টি এর মানটা বের করতে পারবেন এখান থেকে, চাইলে করতে পারেন, সমস্যা নেই, যেটা ইচ্ছা আপনি বের করেন। আবার এটা আপনি 2 নম্বর ইকুয়েশন দেন আগে। আবার কিন্তু এই যাতে আমাদের এখানে যেহেতু এস ওয়ান এর মানটা বের করতে হবে না, এস ওয়ান, এস টু মানটা বের করতে হবে না। এস টু মানটা এখানে দেখুন, একটু ভালো করে দেখুন, আমাদের কিন্তু এখানে এই যাতে সমতরণে গেছে, তার মানে সমবেগে গেছে, তার মানে কি ত্বরণের মান জিরো, ত্বরণ এফ ইকুয়াল জিরো হবে এখানে। আমি লেখা লেখা যাবে এখানে যে, আবার লেখা যাবে এখানে যে আপনার ভি ইকুয়াল টু ইউ প্লাস কি এখানে বলুন তো, ও আমাদের গড় বেগ যে আমি বের করি, গড় বেগের যে সূত্র এখানে, সেটা আমাদের গড় দূরত্ব বের করার জন্য সূত্র আর কি, যে এস টু ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি টু এখানে পাবো। আচ্ছা, এটা আমাদের তো দূরত্ব তো সময় তো পেয়ে গেলাম আমরা, দূরত্ব এখান থেকে দরকার কি আছে ভাই, আমি এত ঝামেলা কেন করতেছি। আচ্ছা, আর একটা আমাদের বিষয় সেটা হচ্ছে আপনার এখানে যে আপনার তৃতীয় ক্ষেত্রে যেটা পাবো এখানে, ওকে। তৃতীয় ক্ষেত্র মানে হচ্ছে আপনার এখানে যে এই ডি থেকে বি আর কি, হ্যাঁ ডি থেকে বি, ওরে আল্লাহ এটা কি হলো, ডি থেকে বি, ডিবির ক্ষেত্রে আপনার এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আগের মতো, যে এস টু ইকুয়াল টু কি পাবেন এখানে, ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এখানে থ্রি হবে, এস থ্রি এটা, হ্যাঁ। এস থ্রি ইকুয়াল টু আমাদের এখানে এটা তো আদি বেগ থাকবে, মানে শেষ বেগটা হবে এটা টু ইন্টু এখানে টি থ্রি হবে এখানে। এটা আই থিঙ্ক বুঝছেন এখানে, হ্যাঁ। এটা আমাদের মনে হয় না এখানে কোনো সমস্যা আছে।
এটা আমরা পাইলাম। হ্যাঁ, আমরা এখানে এই জিনিসটা কেমনে পাইলাম এটা আপনাকে বুঝালাম সবকিছু। এন্ড A to Z কিন্তু আমি আপনাদের দেখালাম যে আমি কেমনে এই কাজগুলো করলাম এখানে। আচ্ছা। আই থিংক এটা বুঝছেন যে আমাদের এখানে এই ৩টার ক্ষেত্রে আমরা ৩টা মান পেলাম এখানে। আচ্ছা। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে আপনি যেখানে বলেন যে আমি S1 এর মানটা বসায় দিয়ে করব তাও কোনো সমস্যা নেই। এখানে আপনার আমি একটু রেড কালার দিয়ে দিচ্ছি। এখানে S1 মানে কত এখানে বলুন তো আপনার S/M, যে S/M ইজ ইকুয়াল টু V/2 ইনটু T1 এখানে। এটা করলেও কোনো সমস্যা নেই আপনার। তো আপনার মানে আমি বলছি যে আপনি যেভাবেই করেন এটা আপনাকে একটা সিকোয়েন্সিয়াল ধারা মেইনটেইন করতে হবে এখানে। এবং দ্বিতীয় ক্ষেত্রে আপনি যেটা পেলেন S ইকুয়াল টু VT পেলেন না, এই যে এই জায়গাতে। আপনি যেখানে মনে করেন যে S এর মানটা বসাবো তাহলে কত হবে এখানে S মাইনাস S/M মাইনাস S/N ইকুয়াল টু কি VT2 এখানে পাবেন। VT2 ওকে? আই থিংক এটাও বুঝছেন, সমস্যা নেই। ইনশাআল্লাহ আমরা এগুলো পারবো সব। আচ্ছা। বা এটা আপনি যদি মনে করেন যে আমি এটা V/2 এর মতো করে আকার নেব, তাহলে আপনি এখানে চাইলে 2 দিয়ে ভাগ করতে পারেন। তাহলে কি S/2 হবে মাইনাস S/2M মাইনাস কি S/2N V/2 ইনটু কি T2। এটা আমি কেন করলাম একটু পরে বলতেছি। কারণ কি আমার দেখুন এই যে V/2 আছে এখানে এই যাতে। V/2 এর মতো করে নিলাম। এটা কিন্তু এটাই কিন্তু আপনার ১ নম্বর ইকুয়েশন। এই যেটা ইকুয়েশন দিয়েছেন এখানে এটা ১ নম্বর ইকুয়েশন, এটা ২ নম্বর ইকুয়েশন। ওকে? আবার তৃতীয় ক্ষেত্রে আপনি যেটা পেলেন S/N এখানে। এটা লেখা যাবে এখানে S/N। আমি লিখে দেই S/N ইকুয়াল টু কত পাবেন এখানে বলুন তো? ওই যে আপনার যেটা মান পেলেন V/2 আর T3 পাবেন এখানে। ঠিক আছে? আমরা ৩টা মানে পেলাম এখানে। এখন আমি ৩টা যোগ করলে কিন্তু আমাদের S এর মানটা পাবো এখানে। অ্যাকচুয়ালি আমাদের এখানে এইটা আপনি ৩ নম্বর ইকুয়েশন দেবেন। ১ যোগ ২ যোগ এবং ৩ এই ৩টা আমি করব এখানে। করে আপনি যেটা পাবেন S/M প্লাস হ্যাঁ S/2 এর ২ নম্বরটা মাইনাস S/2M মাইনাস S/2N প্লাস S/N ইকুয়াল টু আমরা এখানে যেটা পাবো এখানে V/2 সবগুলো তো কমন যাবে। দেখুন তাহলে আমাদের T1 প্লাস T2 প্লাস T3 পাবো এখানে। ওকে? তাহলে আমাদের কি পাবো এখানে T1 প্লাস T2 প্লাস T3। কারণ এই দেখুন আমি এইটার জন্য এই যে এখানে V/2 কমন যাচ্ছে তার T3 পাবো এখানে। আবার দেখুন এখানে আমাদের এই যে V/2 কমন T2 পাবো। V/2 কমন T1 পাবো এখানে। এই সবগুলো মান পালাম আর কি। ওকে? এখন আপনি এগুলো একটু ক্যালকুলেশন করেন। S/M এবং মাইনাস S/হাফ এখানে। তাহলে এই যে এটা 1 থেকে হাফ বাদ দিলে কিন্তু S/M পাবো এখানে। ঠিক আছে? S/M পাবো এখানে। ওই 1 থেকে এটা বাদ দিলে ওই 2 টাই পাবো এখানে। হাফই পাবো। ঠিক আছে? আবার এখানে এই যে S/N থেকে এটা করলে এখানে কি S/2N পাবো। তাহলে আমাদের N আর হচ্ছে এই যে S/M এবং S/M কাটা গেল, মানে গেল এটা। আবার S/2 টাও আমাদের এখানে থাকবে। এটা নিয়ে আমাদের সমস্যা নেই। আর যে আমরা S/N এর সাথে এটা করলাম এখানে। তাহলে আমাদের S/2 আরেকটা থাকবে। S/2 থাকবে এখানে। ওকে? আর এখানে আমাদের কি থাকবে এখানে V/2 T1 প্লাস T2 প্লাস T3 আমরা এই মতো মানগুলো পেলাম আর কি। এখানে আমাদের কোনো ডাউট হওয়ার কথা না। এখানে দেখুন আপনার এই যে আপনার S/2 এখানে কমন যাবে। তাহলে এখানে কি 1/M প্লাস 1/N প্লাস এখানে 1 থাকবে। আর V/2 ইজ ইকুয়াল টু কি এখানে T1 প্লাস T2 প্লাস T3। একটু পূর্বে একটু খেয়াল করুন তো, এখানে পূর্বে কিন্তু আমাদের যেটা আছে 1 প্লাস 1/M এটা কিন্তু পেয়ে গেলাম আমরা এই মানটা। তো এই মানটা যদি পেয়ে যাই তাহলে আমাদের এই যে 2 ভদ্রলোক কাটা যাবে এখানে। ওকে? আচ্ছা। তো এখন এই যে টিটা এটা এদিকে নেন তাহলে S বাই কত হবে এখানে T1 প্লাস T2 প্লাস T3 ইজ ইকুয়াল টু কত এখানে বলুন তো? আমাদের এই মানটা থাকবে এখানে। এটা আমাদের যেটা পাবো এখানে যে 1/M প্লাস 1/N প্লাস 1। ওকে? আচ্ছা। এইটা মানে কি বলুন তো ভাইয়া? এইটা মানে কি এটা? এইটা মোট দূরত্ব না এস, মোট দূরত্বে মোট সময় দিয়ে ভাগ করছে, তাহলে গড় বেগ পাবো না আমরা এখানে? কি পাবো? গড় বেগ। রাইট। একটু ভালো করে বোঝার ট্রাই করুন এখানে যে আমরা এই মোট দূরত্বকে মোট দিয়ে ভাগ করলে আমরা কি গড়, ও আমাদের আরেকটা বিষয় হচ্ছে ভির মানটা মিসিং করছে এখানে। এই ভিটা, ভি তো আমার থাকবে এখানে, ভি থাকবে। এটা মানে কি গড় বেগ না? মোট দূরত্বে এটা বলে গড় বেগ এখানে। হ্যাঁ, গড় বেগ। গড় বেগ ইজ ইকুয়াল টু এটা কত এখানে বলুন তো? আমি এটা এত বড় কেন দিচ্ছি এটা বুঝছি না। 1/M প্লাস 1/N প্লাস 1। আর এই বেগটা কি বলুন তো আমাদের? এই বেগটা কি? এই বেগটা হচ্ছে আমাদের এখানে যে ঘটনাটা ঘটলো এখানে দেখুন সর্বোচ্চ বেগ কিন্তু ভিতেই কিন্তু পৌঁছেছে, তাই না? তাহলে ভি এখানে সর্বোচ্চ বেগ, এখানে ভি সর্বোচ্চ বেগ। ঠিক আছে? তাহলে আমাদের যেটা হবে সেটা কি বলুন তো? আমাদের প্রুফ করতে বলছে এখানে কি যে সর্বোচ্চ বেগ ও গড় বেগের অনুপাত। তাহলে সর্বোচ্চ বেগ আমি যদি এদিকে দেই তাহলে আমাদের এই মানটা কি হবে এখানে? সর্বোচ্চ বেগ এবং গড় বেগের অনুপাত যদি আমি করি তাহলে আমাদের কি করতে হবে? আহ
তো সর্বোচ্চ বেগ আমরা এখানে পেলাম, গড় বেগ আমরা এখানে এই যাতে পেলাম এখানে, হ্যাঁ সর্বোচ্চ বেগ কিন্তু সময়, এটা তো আমাদের একটু মিসিং করলাম আমি, সেটা হচ্ছে কি আপনার এখান থেকে আমরা যে ভি পেলাম এখানে, আমি সময়টাকে এদিকে মিসিং করে দিছি এখান থেকে না, সময়টাকে এই পাশে করে দিছি আর কি, সময়টাকে আমি এই পাশে দিয়ে দিচ্ছি, তাহলে এই মানটা তো এখানে এই সাথে থাকবে। তো সময়টাকে আমি এইদিকে করে দিচ্ছি, মানে এটা এরকম যে আপনার এখানে এস আছে এখানে, আর এখানে টিটাকে আমি এই পাশে পার করলাম, আর তাহলে এখানে এটা থাকবে এখানে 1/m প্লাস 1/n প্লাস 1, আর এবার শুধুমাত্র ভি থাকবে এখানে। তাহলে এটা আমাদের এখানে গড় বেগ, এটা হ্যাঁ গড় বেগ ইনটু এটা ইজিক্যাল টু সর্বোচ্চ বেগ, ইজিক্যাল টু সর্বোচ্চ বেগ, ঠিক আছে। তাহলে এখানে আপনি যে এই গড় বেগটাকে এই পাশে নেন, তাহলে আমাদের সর্বোচ্চ বেগ বাই কি হবে, আমি একবার লিখলাম যে আপনি সর্বোচ্চ বেগ পাবেন, সর্বোচ্চ বেগ ইজ টু, এই মানটা এখানে গড় বেগটা পাশে ভাগ হবে, তো গড় বেগ ইজিক্যাল টু কি হবে, এখানে এই মানটা তো আমাদের উপরে থাকলো, তাহলে আমাদের কি 1/m প্লাস 1/n প্লাস 1, আর এখানে কি কিছু নামের 1 আছে, এটাই প্রুফ করতে বলছে, ঠিক আছে। তিনটে স্টেপের ম্যাথটা করলাম আমি, ওকে তিনটে স্টেপের ম্যাথটা করলাম, একটু যারা বোঝেননি কাইন্ডলি একটু জানাবেন আর কি। ওকে আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ 6 থেকে শুরু করবো, কারণ আজকে আর সময় নেই ম্যাথ করার। যাই হোক ম্যাথগুলো বুঝলে একটু কাইন্ডলি কমেন্ট করবেন আর কি। আচ্ছা, আল্লাহ হাফেজ।